আমাদের ছেলে সন্তানেরা, যুবক যুবতীরা রিলেশন করে যার সাথে পরবর্তী বিয়ে করবেন তাকে আপনি ঠকাইলেন। বাসার যাকে দরকার ছিল তাকে না বেসে অন্য জনের ভালোবাসছেন, যার করে আপনি আসল ভালোবাসা মানুষকে আপনি বলে দেন। হারাম রিলেশন থেকে আমরা বেঁচে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. হাজির মজলিস, এই বিষয়ে প্রশ্ন আসছিল যে হযরত ভালোবাসা মুহাব্বত ইসলাম কতটুকু এই বিষয়ে বর্ণনা দেয়। আমি ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলবো, কোরআন আল্লাহ তাআলা বলেন ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই তো ঈমানদার প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভালোবাসার থেকে ভালোবাসা, যেই ভালোবাসার আর কোনো ভালোবাসা নাই, শেষ দরজা পর্যন্ত ঈমানদার আল্লাহকে ভালোবাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবে তখন ঈমানদার মুমিনদার হতে পারবে। এজন্য বর্তমান দেখা যায় ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, আধুনিক যুগ। মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে আমাদের ছেলে সন্তানেরা, যুবক যুবতীরা রিলেশন করে তারা এরকম ভাবে ধানায় বানায় করে টাকা জমায়। অনেকে এই যে ঈদ আসতেছে, ঈদের সময় তারা এরকম ভাবে বাজার সদাই করে, বিভিন্ন কেনাকাটি করতেছে এরকম ভাবে ভালোবাসার নাম দিয়ে। আসলে শরিয়াত এই ভালোবাসাকে প্রশ্রয় দেয় না। এই ভালোবাসা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতের ময়দানে। আপনি দেখেন আপনি যার সাথে পরবর্তী বিয়ে করবেন তাকে আপনি ঠকাইলেন, তাকে আপনি এরকম ভাবে ভালোবাসা থেকে মাহরুম করলেন। বাসার যাকে দরকার ছিল তাকে না বেসে অন্য জনের ভালোবাসছেন, যার করে আপনি আসল ভালোবাসা মানুষকে আপনি বলে দেন। সংসারের ভিতরে এরকম ভাবে দেখা যায় গরমিল চলে আসে, সংসারের ভিতরে অশান্তি চলে আসে। নবীদের সুন্নত, আল্লাহর মুহাব্বত, প্রেম, ভালোবাসা না থাকার কারণে আজ আমাদের সংসারগুলি মদমত হচ্ছে। যার পরে আমরা মিডিয়াতে গিয়া এরকম ভাবে কিবিয়া ভাইকে যাই, বিভিন্ন আরজির কাছে যাই, বিভিন্ন মিডিয়ার কাছে যাই, আমরা আমাদের এরকম ব্যক্ত। কিন্তু এই ব্যক্ত আর হতে হবে না, কারো কাছে যেতে হবে না। যদি আমার ভিতরে, আপনার ভেতরে যদি নবীজির সুন্নত থাকে, আল্লাহর ভালোবাসা, মুহাব্বত, প্রেম থাকে, তাহলে ইনশাআল্লাহ এই গুনাহ থেকে, এই অশ্লীল কাজ থেকে আমরা বেঁচে যেতে পারি, হারাম রিলেশন থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম মুহাব্বত থেকে বেঁচে পরিহার করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করার মতো তৌফিক